পাওয়া গেছে, আপনি বলেন যে কমিটির কাছে আসলে যাবেন। ও সেন পাওয়া গেছে, একটা পাওয়া গেছে। কে জমা দিল আর চেহারাটা দেখেন। হুজুর আরেকজন টাকা দিতে 1000 মহবুবপুর মশাল থেকে বলেন। আর মহিলা প্যান্ডেলে একটা সোনার চেন সহ একটা ব্যাগ হারিয়ে গেছে, 200 টাকা ছিল একটা মহিলা, ওইটা দেয় তার জন্য আসছিল। এখন দেখো জানাই এদিকেও পাই থাকে। যদি কেউ পেয়ে থাকেন মহিলা প্যান্ডেলে একজন মা বা বোনের সোনার চেন হারিয়ে গেছে, 200 টাকা সহ ভাই দেন ভাই। দুনিয়া কয়দিনের এই মহিলাটা চেন ছাড়া বাড়িতে গেলে হয়তো স্বামী ধরে পিটাতে পারে, নানা ধরনের অশান্তি হতে পারে, হয়তো এটা অনেক কষ্ট করে সে বানিয়েছে, তাই না? একটু দয়া করে দেন। আসলে যেহেতু আজান পড়ে গেল, বাচ্চার ওই ঘটনা ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আর একটা আয়াত আছে, ওইটা একটু 10 মিনিট বলি, কষ্ট হবে। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? চেনটা পাওয়া গেছে, আপনি বলেন যে কমিটির কাছে আসলে যাবেন। ও সেন পাওয়া গেছে, একটা পাওয়া গেছে। কে জমা দিল আর চেহারাটা দেখেন। আপনি চেন পাচ্ছেন, আপনি আসেন। না ও পায় নাই, ছোট বাচ্চারা পাইছে। আমার যে বোন হারিয়ে ফেলেছেন আপনার চেন, আপনি এসে দাবি করেন। আবার অনেকে এসে দাবি করে মেয়ে মানুষ, ওই আবার দাউদ আলাইহিস সালামের ঘটনার মতো হবে, ঝামেলা বেঁধেছেন। এক বাচ্চা 2 জন এসে চায়, মানে বোঝেন না? এইরকম এসে চাইলে আপনারা কেমনি কি করবেন? আগে শুনবেন কয় আনা চেন, কথাকে বোঝেননি? চেনের সাথে আর কি 200 টাকার নোট, ওটা 100 টাকার নোট না 50 টাকা, এগুলো একটু যাচাই বাছাই করে দেবেন। সালিউর রহমান একটু যাচাই বাছাই করে দেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একজনের মাল যেন আর একজন না নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলেন বাজান গো আমার। আর ওই দিকে যাওয়ার সুযোগ আমার হলো না। এইবার চলেন 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, দিলটা নরম করে শুনেন। কলিজা যদি শীতল করতে চান একটু মনোযোগ বাড়ান। বলা যাবে না বাজান, এই 10টা মিনিটে আপনার চোখে পানি চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলীর কথা মনে আছে? ভুলে যান, যায়েন না, বলে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। এইজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল সবচাইতে উত্তম, সবচাইতে বেশি সুন্দর। দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গা হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। আমরা পরীক্ষায় দুনিয়াতে দিয়েছি, রেজাল্ট বের হয়, তো এরকম আমাদের রেজাল্ট বের হবে কোন জায়গায়? কোন জায়গা? এ প্লাস পাইছেন নাকি সিগারেট বিগারেট সব বের হয়ে যাবে। পাস করছেন না ফেল করছেন না, কোনো মতে কুতে কুতে পাস করছেন, ওটা বের হবে। কুতে কুতে পাস করবে কারা? যারা কিয়ামতের ময়দানে হঠাৎ করে আল্লাহ তাআলা বলবেন, তোমার কয়েকটা নেকি শট আছে, যাও আত্মীয় স্বজন কেউ থাকলে নিয়ে আসো। ওরা ওইরকম হাসরের ময়দানে ঘুরে 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 অনেক কষ্ট করে কারো কাছে কিছু পাবেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল তখন বলবেন, কি হয়েছে? কয় আপনার উম্মত মাত্র সামান্য নেকির কারণে জাহান্নামে যায়। আল্লাহ রাসূল বলবেন, নিয়ে আসো। আমার উম্মতের নেকির পাল্লাটা আর একবার ওজন করো, টাকা দেবে, হ্যাঁ সত্যি একটু। আল্লাহ রাসূল তখন ওই নেকির পাল্লার মধ্যে হাত লাগায়া দিবে। এবার ফেরেশতাদেরকে বলবেন, ওজন করো। পাল্লা আর উঠবেই না, নেকির পাল্লা দিয়ে একেবারে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। তো এই রাসূল সারা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বাঁচানোর কেউ নাই। কথা কি বুঝতে পারতেছেন? আপনার আমার একমাত্র শাফায়াতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো অনেক কথা আছে, গুছিয়ে বললে ভালো হয়, কিন্তু ওইদিকে যাওয়ার সুযোগ নাই। হঠাৎ করে মনে হয়েছে তাই বললাম। কষ্ট পাইছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর যতই ক্ষমতাধরক নেতা থাক, কারো কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এই ক্ষমতা আছে কার? ওরা যত বড় লিডার হোক, নেতা হোক, যত বড় দাম্ভিক নেতা হোক, ওদের ক্ষমতা দুনিয়াতে চলবে। ওরা শহীদ আবু সাঈদের মতো জীবন কেড়ে নিতে পারবে, মুগ্ধের মতো মানুষকে বিদায় করতে পারবে, কিন্তু একটা শহীদ আবু সাঈদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা ওই সমস্ত নেতাদের নাই। আছে নাকি?
ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। কত মানুষ মারা যায়, এই দুনিয়া তো থাকার জায়গা নেই রে বাজান। একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ মারা যাবে, দুনিয়ার সফর শেষ করবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে কি তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। আসমান থেকে ধবধবে সাদা পোশাক পরিহিত ফেরেশতার আগমন ঘটবে, একটা ভিআইপি রুমাল নিয়ে আসবে, সাদা রুমাল, ওর ভিতরে সুগন্ধি যুক্ত, ওই রুমালের ভিতরে আপনার হুটা নিয়ে চলে যাবে। যারা দুনিয়াতে নেককার ঈমানদার আল্লাহর প্রিয় গোলাম, তারা মৃত্যুবরণ করবে মায়ের কোলে। সন্তানটা দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না, এই দুনিয়ার যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, কুটকুটি কালো পোশাক পরিহিত ফেরেশতারা আসবে দুর্গন্ধযুক্ত। এবার দেখেন না কত মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, কথা বলার শক্তি থাকে না। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। যারা বেঈমান ওদের হুজ পায়ের গোড়ালি থেকে চুলের গোড়ালি পর্যন্ত ছোটাছুটি করবে, সহজে বের হতে চাইবে না। ওদের মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। হে যুবক, তুমি কি মনে করো হুজুর আমার তো বয়স হয় না, আমি তো মারা যাব না? অনেকে ভাবতেছেন হুজুর আমি 10 তলা বিল্ডিং এ থাকি, লিফটের সুইচ কি মালাকুল মউত জানে? যুবক রে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, সকল ধর্মের মানুষ কিন্তু বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে, মৃত্যু এটা হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এই দুনিয়া কাউকে জায়গা দেয় নাই, আপনাকে আমাকেও জায়গা দেবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আমার সন্তানও থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম যেকে বলেন, শোনো, আমার কাছে মনে হয়েছে জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময়, আপনার আমার নবী অসুস্থ, হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না মা। এ মা ফাতেমা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। হযরতে ফাতেমা মুখের কাছে কানটা লাগায়া দিলেন। নবীজি ফিসফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা বলেছে বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে থাকা লাগবে না। নবীর ইন্তেকাল
ইন্তিকালের পরে মাত্র 5-6 মাস হযরতে ফাতেমা জীবিত ছিল। আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না, অনেক কথা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলেন, নবী গো, ও নবী, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা কেমন জানতে চেয়েছেন। নবীকে সালাম দেওয়ার পরে নবীজি যখন বললেন, জিবরাইল আগের চাইতে অনেকটা ভালো আছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল চলে আসলেন, দরজায় নক করে আর ডেকে বলে, নবী, ও নবী, আজকে আসমান থেকে আমি আকাশী নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম আজরাইল। ও নবী, দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, তার অনুমতি লাগে না, কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা বাহিরে দাঁড়িয়ে আছি। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব, রূহটা বের করব। আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে, মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি না দেয় 1 সেকেন্ড দেরি করবে না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন পৃথিবীর জমিনে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।